2002-এর ভোটার তালিকায় নাম নেই, তাই সীমান্তে অবৈধ নাগরিক হিসেবে বাংলাদেশিরা ভিড় জমাচ্ছে। এমনকি বিজেপির মণ্ডল সম্পাদকেরও 2002-এর ভোটার লিস্টে নাম নেই। তিনিও নাগরিক হওয়ার ফর্ম ফিল আপ করেছেন। এমনই খবর পাওয়া গেল উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা বসিরহাট 1 নম্বর ব্লকের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে হরিহরপুর সীমান্তে। এখানে একটি বাড়িতে সিএএর জন্য নাগরিক হওয়ার ফর্ম ফিল আপের ক্যাম্প চালু করল বিজেপির বসিরহাট মণ্ডল পক্ষ থেকে। বসিরহাট দক্ষিণ মণ্ডল 5 এর সম্পাদক তপন সরকার, তিনি নিজেও একজন বাংলাদেশি এবং এখানকার ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে আছেন। একদিকে তিনি ফর্ম ফিল আপ করছেন, অন্যদিকে যেসব বাঙালি নাগরিক 2002 এবং 2003-এ ভোটার লিস্টে নাম নেই, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই ফর্ম ফিল আপ চলছে। বিজেপির মণ্ডল সভাপতি টুবাই পাল বলেন, ক্যাম্পে 30 জন আবেদন করেছেন। সীমান্তে এই ক্যাম্প আগামী 3 মাস ধরে চলবে। আবেদনকারীর চন্দনা পাল বলেন, আমরা ভারতীয় নাগরিক হয়ে এখানে থাকতে চাই। ভয় ভীতি তো কাজ করছে। যতক্ষণ পর্যন্ত ভোটার লিস্টে নাম না উঠছে, ততক্ষণ আমাদের আতঙ্ক, চিন্তায় রাতে ঘুম নষ্ট হচ্ছে। অনেকে বয়স্ক বৃদ্ধ এসআইআর চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। দ্রুত যাতে আমরা এদেশের নাগরিক হতে পারি, তার জন্য এই আবেদন। এখানে ভোটের নাম নেই, আমাদের লিস্টে ভোটার লিস্টে নাম নেই, তার জন্য ফর্ম ফিল আপ করতে এসেছি। হ্যাঁ, বাংলাদেশ থেকেই এসেছি। আর যেটা হচ্ছে কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি ওই লিস্টে তো আমাদের নাম আসুক, ভোটারটা থাকুক, আমাদের নাগরিকটা থাকি যেন, আমরা এটাই চাচ্ছি। আমরা ভয় একটা কাজ করছে তো? ভয় তো করছে, ওই নেই, নাম নেই বলে ওই জন্য ভয়টা পাচ্ছে এখন, যে ওইটা যেন আমরা ভয়টা যেন না পাই, নামটা যেন আমাদের থাকে, এইটাই মানে থাকতে পারি। তো এখানে প্রচুর বাংলাদেশি আছে। হ্যাঁ, প্রচুর প্রচুর, এখানে কটা প্রচুর বাংলাদেশি। না এটা আতঙ্ক তো একটা কাজ করছে। যদি আতঙ্ক তো সবারই করছে, আমার তো একার না, সবারই তো করছে, যারা আছে আর কি বর্তমানে সবারই তো করছে। তো সেইভাবে আর কি সবাই যেন আমাদের নাগরিক হয়ে থাকতে পারে দেশের, যাহাতক দেশে এসছে, যাহাতক তারা সবাই দুশ্চিন্তার মধ্যে তো রয়েছে, সবাই রয়েছে, যেন দেশের নাগরিক হয়ে থাকতে পারে, এইটাই আমরা চাই। সীমান্ত ভোজাডাঙ্গা সীমান্ত আছে, আমরা বাংলাদেশ থেকে এসেছি। 1995 সালে এখানে এসেছি। তারপরে আমাদের ডকুমেন্টস কিছু কিছু আছে, জমি জায়গা এখানে কিনেছি। কেনার পরে এখন বর্তমান 2000 সালে আমাদের ভোটার লিস্টে নাম নেই। তার পরিপ্রেক্ষিতে আমরা এখন বর্তমান সরকার আমাদের যে এসআই চালু হয়েছে, আমাদের লিস্টে নাম না হয়ে সিএ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সিএ সহায়তা কেন্দ্র চালু হয়েছে, ওর মাধ্যমে সমস্ত বাংলাদেশি যারা আছে তাদের যারা নাগরিকত্ব পায় দেশে, সেই সুব্যবস্থা বর্তমান ভারত সরকার সেটা করছে। আপনারা ফর্ম ফিল আপ করছেন? আমরা ফর্ম ফিল আপ করছি। বা নাম না হলেও আমাদের তো কিছু হচ্ছে, সেখানে গভর্নমেন্টও বলছে নাম না হলে আমার বাংলাদেশে বিতাড়িত হিন্দু, আমরা নির্যাতিত, লাঞ্ছিত, সেখান থেকে আমরা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছি, এক কাপড়ে চলে এসেছি, আমরা কোথায় যাব এদেশ থেকে? বাধ্যতামূলক সরকার আমাদের জন্য সেই ব্যবস্থা তো অবশ্যই করেছে। ভারতীয় জনতা পার্টি সিএ সহায়তা ক্যাম্প খুলেছে, প্রত্যেকটা বাংলাদেশিকে কোনো ভয় নেই, সহায়তা সিটিজেনশিপ কার্ড অবশ্যই দেবে এবং ভারতীয় নাগরিকত্ব হ্যাঁ নাগরিকত্ব অবশ্যই পাবে। আমি তো বাংলাদেশি, আমিও পাবো। আমি নিজে এখানকার আমি প্রমুখ আছি, এই বিজেপির প্রমুখ আছি। বর্তমানে আমি এখানে বিজেপির সেক্রেটারি আছি এবং আমাদের এই মণ্ডলের আমরা দায়িত্ব কার্যকারী আছি। আমরা নিজেই ফর্ম ফিল আপ করছি, নিজেই করছি। কোনো বাংলাদেশি লোকের কোনো ভয় নেই, কোনো লোক এখান থেকে বিতাড়িত হবে না, কেউ যাবে না। কতদিন ধরে ক্যাম্প চলবে? আমাদের দাদা 3 মাস ধরে ক্যাম্প চলবে এখানে সীমান্তে 3 মাস ধরে। পাশেই বাংলাদেশ, এই তো এখান থেকে 1 কিলোমিটার না হাফ কিলোমিটার দেখা যাচ্ছে নদী, পাশেই বাংলাদেশ। এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে এবং একটা আশঙ্কা, আতঙ্ক এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে শুনলাম বিজেপি পার্টির একজন কার্যকর্তা তপন সরকার, তিনি নিজেই নাম লেখাচ্ছেন, সিটিজেনশিপ বাংলাদেশি সেটা প্রমাণিত, তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। আর সত্যি কথা বলতে কি, যে ক্যাম্পগুলো করার কথা ভারত সরকারের প্রশাসনের মাধ্যমে, সেগুলো ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা, কার্যকর্তারা তারা নিজেরাই হাতে তুলে নিয়েছে। নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে এই একটা ভয়ের পরিবেশ, ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
এখানে তো বুঝতেই পাচ্ছেন, এখানে মূলত যারা ভারতীয় জনতা পার্টির এখানে কার্যকর্তা কর্মকর্তাগণ আছে তার অধিকাংশই মূলত বাংলাদেশি, এটা তো অস্বীকার করার উপায় নেই।